বালুরঘাট নাটকের শহরের আত্মপ্রকাশ হল নতুন নাট্যদল দৃশ্যকল্প। আজ নাট্যতীর্থ মনমথু মঞ্চে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন দৃশ্যকল্প নাট্যদলের সম্পাদক সুভাষিস চক্রবর্তী। তিনি আরও জানান, আগামী 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত দৃশ্যকল্প নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। জেলা এবং জেলার বাইরে কলকাতার বিভিন্ন নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে নাট্য উৎসবে। সেই নাট্য উৎসবে দৃশ্যকল্প নাট্যদলের প্রযোজনায় সেই সব দিনগুলো নাটকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে নাট্যদলটির। প্রেস মিটটা করতে চাইছি, তার কারণ হচ্ছে বালুরঘাটে আমরা জানি যে বালুরঘাট নাটকের শহর বলে সবাই বলে টলে আর কি, বাইরের লোকেরাই বেশি বলে। তো সেইখানটায় আমরা আরেকটি বালুরঘাটের নাট্য দল, যেটা আমরা বলছি যে বালুরঘাট নাট্যতীর্থেরই একটা সিস্টার কনসার্ন, তো সেইটা একটা উইংস বলা যেতে পারে। বালুরঘাট নাট্যতীর্থে আর একটা উইংস খুলছে, যেটার নাম দৃশ্যকল্প। দৃশ্যকল্পের কিছু মোটো আছে। দৃশ্যকল্প নামটার মধ্যেই সেই মোটোটা আছে, যেটা সিনোগ্রাফি নিয়ে ভাবা, অর্থাৎ নাটক শুধুমাত্র অভিনয় মিডিয়াম নয়, তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিং আছে, তার সাথে নাটকের লাইট, আবহ, তারপরে কোরিওগ্রাফি, গান, সমস্ত কিছু মিলে একটা, সমস্ত আর্ট ফর্মগুলোকে মিলে একটা ফর্ম হচ্ছে নাটক। তো আমরা সেটাই জানি। তো সেই নাম দিয়ে আমরা একটা দল খুলছি, যেটার নাম দৃশ্যকল্প। এই জন্যই আমাদের আজকে প্রেস মিটটার আয়োজনের ইচ্ছা আর কি। আজকে কি প্রথমেই দল তৈরি? না, আমাদের দল তৈরি হয়েছে, মানে বছরের শুরু থেকেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এমন একটা কিছু করব নতুনত্ব, যেটার মধ্যে নাটক তো অবশ্যই থাকবে কিছু, কিন্তু নাটকের ভঙ্গিমাটা থাকবে একটু আলাদা রকমের, যেটা সাধারণত চিরাচরিত আমরা নাটক দেখতে অভ্যস্ত সেই ধরনের নয়, একটু অন্য ধরনের প্রয়োগ, অন্য ধরনের মাধ্যমে আমরা কাজটা করতে চাইছি। সেইটার জন্য আমরা একটু আগে থেকেই ভাবছিলাম। আমরা জুলাই মাসের 17 তারিখে আমরা আমাদের দলের রেজিস্ট্রেশনটা পাই। আজকে না, আমাদের নাট্য ফেস্টিভ্যালের আয়োজন আমরা করেছি, সেটা হচ্ছে 12 থেকে 14 ডিসেম্বর। মানে সেটা কি আজকে বলতে হবে নাকি? হ্যাঁ, আমরা নাট্য ফেস্টিভ্যালের একটা আয়োজন করেছি, আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান, যেটার নাম দিয়েছি দৃশ্যকল্প সৃষ্টি পর্ব 2025। সেইখানটায় আমাদের জেলার এবং জেলার বাইরের এবং কলকাতারও কিছু নাটক থাকছে। মোট 5টি নাটক হচ্ছে, তার মধ্যে আমাদের দৃশ্যকল্পেরই একটি নতুন প্রযোজনা থাকছে। সেইটার মধ্যে দিয়ে আমরা আত্মপ্রকাশটা করছি আমাদের নাট্যানুষ্ঠানের, যেটার মধ্যে সেমিনার থাকছে, বিষয়ভিত্তিক সেমিনার, এবং তার সাথে নাট্য আড্ডা থাকছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আমরা রাখছি এবং বছরভর আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, এইভাবে আমরা এগোতে চাইছি। নতুন দল করতে কেউ সাহস পাচ্ছে না, কারণ নতুন প্রজন্ম নাকি সেভাবে নাটকে উৎসাহ দেখাচ্ছে না। সেই জায়গা থেকে নতুন দল গঠন করতে কোনো রকম কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদেরকে? না, এটা তো খুবই চিরাচরিত একটা কথা। এটা বিগত অনেক বছর থেকেই শোনা যায় যে নতুনরা আসছে না, নতুনরা থিয়েটার করে না। তো আমাদের এখানে তো প্রচুর নতুনরা দেখাই যাচ্ছে, নতুনরা আছে এবং আরও অনেকেই আছে যারা আমাদের শহরের বাইরে থেকে থিয়েটার করতে আসছে। আমাদের এখানে থিয়েটার করতে আসছে কুশমন্ডি থেকে, আমাদের এখানে বাউল থেকে 2জন ছেলে আসে, রাত্রিবেলা রিহার্সাল করে তারা বাড়ি যায়। তো এই কথাটা সবসময় যে খুবই যুক্তিগ্রাহ্য এমনটা নয়। তবে হ্যাঁ, যে কোনো নতুন তৈরি করতে, যেরকম একটা মাকে একটা বাচ্চাকে তৈরি করতে অনেকটা সময় নিয়ে তাকে সময় দিতে হয়, লালন পালন করতে হয়, ঠিক একটা দল গঠন করার সময় নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে ঠিক একই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। নতুন আপনাদের যে দলের তরফে কোনো নাটক পরিবেশিত হয়েছে? হ্যাঁ, আমাদের একটা নতুন নাটক নামছে, যেটার নাম সেই সব দিনরাত্রি। সেই সব দিনরাত্রিটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটা উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, সেটার নাম ডেভিড কপারফিল্ড। ওই ডেভিড কপারফিল্ডকে আমরা বাংলায় অ্যাডাপ্টেশন করে নাটকটা করছি, সেই সব দিনরাত্রি, যেটা আমাদের আগামী 12ই ডিসেম্বর আমাদের ফেস্টিভ্যালের প্রথম নাটক। এটা বলছি, মহিলা একটার একটু সমস্যা দেখা যায়, সেটা কি কোনো অসুবিধা হচ্ছে আপনার? মহিলা একটার সমস্যা বলতে, হ্যাঁ, আমাদের মতন মফস্বলের জায়গায় হয়তো একটু সমস্যা আছে, কিন্তু আমাদের দলে এই মুহূর্তে 6 জন তো মহিলা অভিনেত্রী কাজ করেন কম বেশি।
আপনার নামটা একটু বলুন। আমার নাম শুভাশিস চক্রবর্তী।